এখন একটা মজার খেলা আমাদের পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি। সায়ক চক্রবর্তী একজন পার্ক স্ট্রিটে একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলেন। যতদূর শুনতে পেলাম যে সেই রেস্টুরেন্টে নাকি গরুর মাংস, শুয়োরের মাংস, খাসির মাংস 3 রকমই পাওয়া যায়। যে যেটা পছন্দ করে সে সেটা খায়। তা উনিও সেই রেস্টুরেন্টেই খেতে গেছিলেন। তো ওনাকে নাকি বিফ দেওয়া হয়েছে এবং উনি সেটা খেয়েও নিয়েছেন। এবং যখন সেকেন্ড অর্ডারটা ওনাকে দিতে এসেছে তখন উনি বুঝতে পেরেছেন যে উনি বিফ খেয়ে নিয়েছেন। তা ওনার এই যে কন্ট্রোভার্সিটা, সেটা নিয়ে একটু অবাকই লাগে। কারণ আমি একজন হিন্দু, আমি বিফ খাই না। আমি মাটন খাই, চিকেন খাই, বিফ আমি খাই না। তো আমি যখন বিফ খাই না, সেই মাংসটা যখন আমি মুখে দেব তখন কিন্তু আমি তার টেস্টেই বুঝে যাবো এটা আমার সেই জিনিস নয়, সে যেরকমই থাকুক, বা তার স্মেল বা তার কি বলবো স্বাদ, এগুলো একটু হলেও আমার কাছে আলাদা মনে হবে। তা তিনি সেই জিনিসটাকে পুরো খেয়ে ফেললেন, তখনও তিনি বুঝতে পারলেন না তিনি বিফ খেয়েছেন। এটা একটা অবাক করা বিষয়। মানে আসলে তার উদ্দেশ্যটা কী ছিল সেটা এখন ক্লিয়ার বুঝতে পারলাম না। কারণ আমরাও রাস্তাঘাটে খাই, তো সেখানে আর বিশেষ করে যেখানে আমি দেখবো যে এই জায়গাটা বিফ রান্না হয় বা বিফ এই জায়গায় ইউজ করা হয়, সেখানে তো আমি কখনো খেতেই যাব না, যেহেতু ওই জিনিসটা আমার খাবারের মধ্যে আসে না। তাই এই যে কন্ট্রোভার্সিটা, এটা মানে দূরভীষণ, কী বলবো, এটা দুষ্ট চক্রের একটা চালাকি করা। আসলে সে চাচ্ছিল এরকম কিছু করে নিজের প্রচার পেতে। তা সেই প্রচার পেতে গিয়ে এখন কিন্তু আসলে তার হিতে বিপরীত হয়ে গেছে। কারণ এত কাঁচাভাবে সে জিনিসটা করেছে যে সবাই বুঝতে পারছে। তুমি বাবা সেই জায়গায় কেন যাবে যেখানে তুমি বিফ খাও না? সেই জায়গায় গিয়ে তোমার খাবার তো কোনো মানেই হয় না। কারণ কোনো রেস্টুরেন্ট বা কোনো এসেতে নিশ্চয়ই আলাদা আলাদা পাত্রে রান্না হয় না। হয়তো যে পাত্রে তারা বিফ রান্না করছে সেখানেই খাসি করছে, সেখানেই শুয়োর করছে, একই ডিশের মধ্যে তারা রান্না করছে। তো তুমি কেন সেখানে খেতে যাবে? আর যেখানে তুমি নিজেকে ব্রাহ্মণ বলছে, হিন্দু ব্রাহ্মণ, তোমার তো ওই রেস্টুরেন্টে যাওয়ার কথাই নয়। এবার আপনারাই ভেবে দেখুন আসলে সে কী চালাকি করতে চেয়েছিল। ধন্যবাদ।